গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে খুব পুরনো একটা ভিডিও নিয়ে আসলাম। আগের বছরের ভিডিও নিয়েছি, মানে 2025-এর ভিডিও নিয়ে এসেছি, তাও আবার পৌষ সংক্রান্তির ভিডিও। আমি আগের বার শেয়ার করেছিলাম, কিন্তু পুরোটা শেয়ার করিনি, পরে আর এডিট করে রেখে দিয়েছিলাম। পরে ভাবছিলাম যে এতটা লেটে শেয়ার করবো, তাই আর শেয়ার করিনি। আর এখন ভাবলাম না, এই বছর শেয়ার করি, তোমরাও দেখতে পারবে যে আমরা কতটা এনজয় করেছিলাম, আর আমিও কখনো কখনো দেখতে পারবো। যাই হোক, ভিডিওটা শুরু করলাম। আমরা দেখো, আমি আর আমার বর বিকেলের সময় যাচ্ছিলাম একটু ঘুরতে। মানে অনেক দিন হয়ে গেছে এই জায়গা দিকে যাই না। আমাদের এদিকে এই জায়গার নাম হচ্ছে গিয়ে সমরমুখ, ঠিক আছে? তো অনেক দিন থেকে ভাবছিলাম যাব যাব, যখন বেঙ্গালুরে ছিলাম তখনও ভাবছিলাম যে এখানে একবার যাব বাড়িতে গিয়ে। তো আর সময় সুযোগ হয়ে উঠছিল না যাওয়ার। 5-6 দিন পরে ভাবলাম, আমার বরকে বললাম চলো আজকে যাওয়া যাক। আর এই রাস্তাটা না এত বাজে, তাই আমি এরকম করছিলাম বারবার। তো ফাইনালি আমাদের সংক্রান্তির দিনে টাইমটা হয়েছে। তো আমার শাশুড়ি মাকে বললাম আজকে আমরা একটু বিকেলে ঘুরতে যাব। তো উনি বলছেন তোমরা তো প্রতিদিনই বলছো ঘুরতে যাবে, কিন্তু যাওয়ার তোমাদের হচ্ছে না। ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই। এমনিতে তো আমি বাড়িতে যাওয়ার পরে কোনো কাজ করতাম না বলেই চলে, আমার শাশুড়ি মা কোনো কিছু করতে দিতেন না। আমি যদি করতে চাইতাম তাহলেও দিতেন না উনি। তারপরে এদিকে দেখো একটা বুড়ির ঘর বানানো হয়েছে, জানি না তোমরা কী বলো, আমরা বুড়ির ঘরই বলি এই ঘরগুলোকে। তারপরে এদিকে দেখো ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছি। আর এদিকে না সব জামাই এসেছিল বলে আমার বাবা 2টো হাঁস রেখেছিলেন। সব জামাই আসবে সংক্রান্তির সময়, তো ওরা খাবে। 3 জামাই এসেছিল, 3 মেয়ে। আর আমার ভাইরা ওরা এদিকে বসে কাটছিল, আর আমার বোন এদিকে বসে বসে পান খাচ্ছিল। ও এত পান খায় কি বলবো তোমাদেরকে। ওর যেটা কাজ ও সেটাই করছিল। তারপরে এদিকে দেখো আমাদের পিকনিক টিকনিক শুরু হয়ে গিয়েছে। এত আনন্দ করেছি, আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক কিছু খাওয়া দাওয়া করা হয়েছিল, দেখালাম না তোমাদেরকে। এই হাঁসটা কাটা হয়েছিল, 2টো হাঁস। তারপরে দিয়ে অনেক কিছু রান্না টান্না করা হয়েছিল। আমার জিজু, তারপরে আমি, আমার বোন, আমার ভাবি বৌদি সবাই মিলে আমরা রান্না বান্না করেছিলাম। আর এদিকে দেখো সবাই মিলে ডান্স করছে, আমার কাকিমণি, তারপরে আমার মা শুধু আসেননি, তারপরে আমার কাকু এসেছিলেন, এসে চলে গিয়েছিলাম। আর দিদি, জাইম্বো, আমার বর, আমার ভাই, তারপরে আমার ভাইয়ের ছেলে, সবাই মিলে আনন্দ করছি। আমাদের এরকম নেই যে জামাই আর তার সাথে শাশুড়ি মা একসাথে ডান্স করবে, এরকম কিছু নেই আমাদের মধ্যে। তারপরে এদিকে দেখো আমার দুনো দিদি মিলে ওরা কি করছে, সবাই পাগলের মতো করছিল। আর আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, আমার ভাই সেটা দেখতে পাইনি, ও ক্যামেরার সামনে এসে ডান্স করছিলাম। আর তারপরে এদিকে দেখো আমার দেওর শুরু করেছে, আমিও তার সাথে লেগে পড়েছি ডান্স করতে। ওই লম্বা করে যে ছেলেটা রয়েছে সেটা আমার দেওর, আমার একটাই দেওর। তো আমরা সবাই ডান্স করতে লেগে পড়েছি। আর এদিকে দেখো আমার ভাই, যেটা আমাদের সাথে বেঙ্গালুরে রয়েছে, ও ভিডিওটা করছিল, ভিডিও করে করে ও ডান্স করছিল। তারপরে আর হোয়াইট হোয়াইট যে একটা জ্যাকেট পরে কোট পরে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমার বড় দিদি। আর ওটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমার জেঠাতো বোন। আর ইনি হচ্ছেন আমার ছোটো কাকিমা। সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম, বাড়িতে গিয়ে তো আর পরিচয় করানো হয়নি। তারপরে সব কিছু শেষ করে আমরা যখন ঘরে এসেছি তখন ভোর 4টে 4:30 মতন বাজে। এসে দেখো আমি আর আমার বর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। যাই হোক, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর এখনকার জন্য গুড নাইট বলছি। যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থেকো। আমি পুরো ভিডিও একসাথে করে দিয়েছি। আর তারপরে দেখো আমার মা এখানে চাউলের গুঁড়ি করছেন, ঠিক আছে? চালের গুঁড়িটা আমাদের এদিকে হয়ে থাকে প্রতি সংক্রান্তির সময়, চালের গুঁড়িটা হবে। আর আমি এদিকে চালের গুঁড়ি করছিলাম, যেটাকে বলে ঢেকি, সেটাকে আমি করছিলাম, গুঁড়িগুলো করার জন্য করছিলাম। যাই হোক, এদিকে দেখো আমার মা বসে বসে গুঁড়ি করছিলেন। আমাদের সংক্রান্তির জন্য এতটা করা হয়নি, তো যেহেতু কেউ খাবে না, সবাই পিকনিকে ব্যস্ত থাকবে। আর তারপরে এই ঘরটা কিন্তু জ্বালাতে হয় সকাল টাইমে, ঠিক আছে? সকাল টাইমে ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে ঘরটা জ্বালাতে হয় বুড়ে। তো আমাদের আর সেভাবে ঘুম থেকে, আমরা তো ঘুমোতে গিয়েছি সকাল টাইমে 4টার সময়, তো আর কোথা থেকে ঘরটা জ্বালানো হবে, তাই আর জ্বালানো হয়নি। তারপরে দেখো রাত্রে আমার কাকু বলছেন অনেক ঠান্ডা লাগছে, তো আমার ভাই বলছে চলো এখন ঘরটা জ্বালিয়ে দেবো। তো এরকম বলেই চলে যাচ্ছে। আর ইনি হচ্ছেন আমার কাকু, আমার মেজো কাকু। আর এদিকে রয়েছে আমার ছোটো ছোটো 2টা ভাই। আর এদিকে রয়েছে আমার বোনজি। আর ও বলছিল মাসি আমার একটু ভিডিও করে দাও। আর আমার কাকুর খুলে রয়েছে আমার ভাইয়ের মেয়ে, ছোটো একটা মেয়ে। তো যাই হোক, এখন অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু 1 বছর হয়ে গেছে, এখন কথা বলতেও শিখে গিয়েছে।
আর এদিকে দেখো সবাই মিলে আমরা একটু আগুনের সাইডে বসেছিলাম। আর আমার ভাইয়ের মেয়েটা এত চঞ্চল কি বলবো, মানে আমার কাকুর কুলে রয়েছে, তাও কাকুর সাথে কত কি যে করছে, কাকুকে মারছে ও নিচে আসবে বলে এরকম করছিল। আজকে এই ভিডিওটা দেখছি না আর পুরনো স্মৃতিগুলো মনে হচ্ছে যদি এইবারও যেতে পারতাম, কিন্তু সেই চান্সটা আর হলো না বা যেতে পারিনি, তাই তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম আর আমার পুরনো স্মৃতিগুলো মনে করলাম। আর এদিকে দেখো আমি ওদেরকে ফটো তুলে দিচ্ছিলাম, আমি বলছিলাম যে যাও তোমরা, আমি ফটো তুলে দিচ্ছি মামা ভাগ্নি, কিন্তু আমি ফটো তুলছিলাম না, আমি ভিডিও করে দিচ্ছিলাম, ঠিক আছে। পরে আমাকে ও অনেক বকা দিচ্ছিলাম। তারপরে এদিকে ঘরে চলে এলাম, ঘরে এসে দেখি আমার বোনজি ভাইজি আমার ভাই সবাই মিলে ডান্স করছে ওরা, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম, আমিও দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো ও না অনেকটা, মানে আমার বোনের মেয়েটা ডান্স করতে পারে, ও ডান্স শিখে শিখে মানে কি এমনিতেই ফোনে দেখে দেখে শিখে। আর এদিকে দেখো আমার ভাইয়ের মেয়ের জন্য ওটা নিয়ে এসেছিলাম, দেখতে খুব কিউট না, খুব সুন্দর, দেখো কীভাবে করছে, সেটা নিয়ে এসেছিলাম। আমরা মেলাতে গিয়েছিলাম, তো মেলা থেকে নিয়ে এসেছিলাম ওর জন্য, ওকে দিয়েছিলাম, ও দেখে কি খুশি হয়েছে এই জিনিসটা, আমাদেরও দেখে খুব ভালো লাগছে, মানে আমাদের ভালো লাগছে, তো ও তো একটা বাচ্চা মেয়ে। তারপরে এদিকে দেখো আমাদের পিকনিক চলছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমরা মানে আসার কিছু দিনের আগের ভিডিও। তো আমি বললাম না সব ভিডিও আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যতটুকু আমি ভিডিও করে রেখেছিলাম। এদিকে দেখো আমার দুজন কাকিমা, আমার মা, আমার বোনের মেয়ে, ও প্রচণ্ড শরম পেয়েছে, লজ্জা পেয়েছে, তাই ও চলে গেল। আর এদিকে আমাদের পিকনিক হচ্ছিল, আমাদের উঠোনের মধ্যে পিকনিক হচ্ছিল, আমার কাকিমা রান্না করছেন, আমার দিদি বসেছিল তখন, ও একটু গিয়েছে পান খেতে। আর ওরা কি জানি একটা নিয়ে মানে মজা করছিল। তারপরে দেখো আমার দিদি চলে এসেছে, মানে ইয়েটা সম্বাস দেওয়ার জন্য, কি বলে বাঁধাকপি শাকটা একটু সম্বাস দেবে, তার জন্য চলে এসেছে। আমার কাকিমা একা পারছিলেন না, তাই ওকে ডেকে নিলেন। এদিকে দেখো ইয়েটা করেও দিল। যাই হোক, মানে এই দিনগুলো প্রচণ্ড মিস করছি, এই ভিডিওগুলো দেখছি না আর কি বলবো, আমার ভিতরে কি হচ্ছে শুধু আমি বুঝতে পারছি। তারপরে এদিকে দেখো রান্না বান্না চলছে, আমরা সবাই মিলে একসাথে একটু পিকনিক করব। এই ভিডিওটা হচ্ছে আমি আসার 2-3 দিন আগের ভিডিও। আর এদিকে আমার বোন বসে রয়েছে কড়াইটা নিয়ে, মানে জলটা শুকাচ্ছে। আমি বলছিলাম যে তুই কি দেখানোর জন্য বসে রয়েছিস যে তুই রান্না করছিস? ও বলছিল হ্যাঁ তুইও তো সব কিছু রান্না করেছিস আর আমি এখন শুধু দেখানোর জন্য এসেছি, ও এরকম বলছিল। আর এদিকে আমার মা দেখো বসে রয়েছেন, প্রচণ্ড ঠান্ডা ছিল যেহেতু, তাই এভাবে বসে রয়েছেন। আর এভাবে আমার বাবা এসেছেন আমার জন্য কী বলে তেজপাতা নিয়ে এসেছেন। আর তারপরে আমরা তো এদিকে পিকনিক করছিলাম, আমার ভাই এদিকে স্যালাড বানাচ্ছিল আমাদের জন্য। ও খুব ভালো স্যালাড বানায়, ও আগে ইয়েতে কাজ করতো, কি বলে রেস্টুরেন্টে, তো তার জন্য খুব ভালো স্যালাডটা বানাতে পারে, খুব টেস্টি হয়েছিল। আর তারপরে এদিকে দেখো আমার বৌদি কেন এভাবে আমার দিকে দেখেছিলেন বুঝতে পেরেছো তোমরা, উনি বুঝতে পারেনি যে আমি কি করছি। তারপরে আমি বললাম যে আমি ভিডিও বানাচ্ছি। যাই হোক, তারপরে এখান থেকে চলে এলাম, আবার এদিকে রান্না বান্না হচ্ছে, আমার বোন পান খাচ্ছে আর তার সাথে রান্না বান্না করছে, তার সাথে আমার মাও কিন্তু কম যান না, আমার মাও কিন্তু পানটা খান। তারপরে এদিকে দেখো আমার মাও চলে এসেছেন আমার দিদিকে হেল্প করতে। এদিকে হচ্ছিল মাছের ঝোল আর আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। তো অনেক দিন আগের যেহেতু ভিডিও আমি মানে দেখে দেখে তোমাদেরকে বলছি। আর তার সাথে হয়েছিল পাতাকপি ঘন্ট হয়েছিল মাছের মাথা দিয়ে। আর তার সাথে হয়েছিল ডাল, আর তার সাথে একটা ভাজা ছিল আর মাংস ছিল। এগুলোই ছিল আমার মনে রয়েছে কেন, যেহেতু মানে খেয়েছি, নিজেও তো খেয়েছি আর মাংসটা তো খাইনি। যাই হোক, তাও রান্না বান্না তো আমিও হেল্প করেছিলাম। তারপরে এদিকে দেখো আমার ছোট্ট একটা বোন, আমার মামাতো বোন, তো ও এসেছিল, ওর সাথেও আমরা মানে কথা বলছিলাম। ও কি জানি একটা কুকুরকে নিয়ে কি জানি একটা বলছিল, তো সেটাই ওর সাথে, মানে ও তো এত কিউটভাবে কথা বলে না, তাই আমি ওর সাথে একটু করছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। মানে যাই হোক, তারপরে দেখো আমার দিদি বললো তুই মশলাটা করে নিয়ে আস, গ্রাইন্ডারটা আমাদের ঘরেই রয়েছে, তো তুই এখান থেকে মশলাটা করে নিয়ে আস। তো আমি বললাম ঠিক আছে, আমি মশলাই করে নিয়ে আসছি, তুই তো রান্না করছিস, তুই রান্নাই কর। মানে আমরা সবাই মিলে রান্না বান্নাটা করেছি। আমাদের কথা ছিল যে একটা করে আমাদের নিমন্ত্রণ ছিল খাওয়ার, মানে যেহেতু 2-3 জন কাকু রয়েছে আমাদের, তো সবার করে নিমন্ত্রণ, সবার করে খেতে হয়। তো
আমরা বললাম সবাই একসাথে এরকম পিকনিক করলে কেমন হয়, সবাই মিলে একসাথে পিকনিক করবো, এটা একটা ভালো লাগে না, সব একসাথে থাকবো, ফুর্তি করবো, যাই হোক। তারপরে এদিকে দেখো আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ওরা সবাই বসে রয়েছে, আমার ভাই। আর তারপরের দিন আমাদের পুকুর যেহেতু রয়েছে, পুকুরে মাছ ধরা হচ্ছিল। এই কথাগুলো তোমরা শোনো, ঠিক আছে? তুমি কি করবে মাছু মাছু? আর এদিকে দেখো আমার বর, তারপরে আমার শ্বশুরমশাই, আমার বাবা, আমার কাকু, আমার ভাই সবাই মিলে মাছ ধরছেন এদিকে। আর আমার বর তো মাছ ধরতেই জানে না, মানে আমার দেওর যাও জানে, কিন্তু আমার বর তো মাছ কখনো ধরেনি, তাও একটু আনন্দ করে গিয়েছিল। আর তারপরে এদিকে দেখো আমি কুল খাচ্ছি, আমাদের কাছে প্রচণ্ড কুল হয়েছে, প্রতি বছরই এরকম কুল হয়। তারপরে দেখো এদিকে বাড়িতে চলে এসেছি, আর কি জানি এদিকে একটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তারপরের দিনে আবার আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আরেকটা জায়গাতে। আর গ্রামের পরিবেশগুলো না এতটা ভালো লাগে, তাই ভাবলাম আমি নিজেও দেখব, তোমাদের সাথে শেয়ার করব। এটা গিয়েছিলাম আমরা একটা বাগানে, মনুগুলি বাগানে গিয়েছিলাম। তোমরা সবাই হয়তো জেনে থাকবে যে মনুগুলি বাগান বলে একটা জায়গা রয়েছে, তো মনুগুলি বাগানে আমরা গিয়েছিলাম। তো বাগানে যাওয়ার আগে এই রাস্তাটা পড়েছিল, আর দেখতে তো ভালো লাগছিল, পুরো মাঠ, আমাদের গ্রামের পাশেই, মানে ইয়েটা কী বলে, এই জায়গাটা। এই ভিডিওগুলো দেখছি না, আর প্রচণ্ড ইচ্ছে করছে এখনই বাড়িতে ছুটে যাই। মানে কি বলবো তোমাদেরকে, বাড়ির মজাটাই আলাদা এই সংক্রান্তের সময়। তারপরে দেখো মনুবলি বাগানে পৌঁছেও গিয়েছি, আর এখানে একটা কীর্তন ছিল, তো সবাই যাচ্ছিল এদিকে। আর এদের সাথে একটু কথা বলে নিলাম আমরা, যে কোন জায়গাতে গেলে ভালো ফটো উঠতে পারবো, যেহেতু আমরা অনেক দিন আগে গিয়েছি। আগে তো যেতাম, আগে সব সময় যেতাম মনুবলি বাগানে ঘুরতে, বা এমনিতেই যেতাম। আমার পিসির বাড়িও মনুবলি বাগানের পাশেই, তো ওনাদের বাড়িতে যখন যেতাম তো মনুবলি বাগানে আমরা ঘুরতে যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। তাই আর জানি না কোথায় কীরকম হবে। তো এদেরকে দাঁড়িয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, যে ওনারা বললেন যে এইদিকে যাও, এইদিকে ভালো হবে, মানে ফটো টোটো ভালো আসবে। আর আমরা যেতে যেতে অনেকটা যেহেতু লেট হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যা হতে যাচ্ছে এরকম একটা টাইমে গিয়েছিলাম, তো বেশি ফটো টোটো উঠতে পারিনি। যাই হোক, ফটো টোটো বেশি উঠতে না পারলেও ভালোভাবে ঘুরেছি। তারপরে দেখো ঘরে এসে আজকে আমি রান্না করেছিলাম, এদিকে আলু সিদ্ধ করেছি, তার সাথে একটা শাক করেছি, ফুলকপির বড়া করেছি, আর তার সাথে মূলোর বড়া করেছি। আর এদিকে মাছ ঝোল করেছি, ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল করেছি, ডাল করেছি। মানে আমি রান্না করে সবাইকে খাইয়েছিলাম, তো এতগুলো আমি রান্না করেছিলাম। আমার বর যেহেতু এত কিছু খাবে না, ও যা কিছু খাবে তাই ওকে। তারপর এদিকে দেখো শুটকি মাছের চাটনিও করেছিলাম। আর এদিকে আমার ভাইয়ের মেয়ে খেতে বসেছে। এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন এসেছিলাম তার আগের দিনের ভিডিও। মানে কি বলবো, এই ভিডিওটা যখন করছিলাম আর ভাবছিলাম যে এই স্মৃতিটা নিয়ে যাচ্ছি আমি বেঙ্গালুরু, জানি না ক বছরের জন্য নিয়ে যাচ্ছি, এই স্মৃতিটা ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি, এগুলো দেখব। আর আরও একটা দুটো বছর কাটিয়ে দেব, তারপরে আর বাড়িতে আসবো। একটা বছর তো হয়েই গেল, আজকে 1 বছর হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখো এখান থেকে ঘরে গিয়েছি। আর এদিকে গিয়ে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিলো, সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমার বর এদিকে চাবিটা চুরি করে আনতে গিয়েছে। আর এভাবে মাটিগুলো কাটা হয়েছিল, বাড়ি যেহেতু ঘর বানিয়েছি তাই এভাবে রয়েছে, এদিকে উঠে গিয়েছে ও। আর এদিকে আমার ভাইয়ের মেয়েটা দেখো কি করছে, ও পিসির বাড়ি যাবে, আমার বাড়িতে এসেছিল, মানে আমার শ্বশুর বাড়িতে। এখান থেকে আমার লিপস্টিকগুলো নিয়ে গেছে, আর গিয়ে এভাবে বসে বসে সাজছে, আর সবাই ওর সাথে মজা করছিল। ও সরি, এই ভিডিওটা আগে যে ভিডিওটা বলেছিলাম যে এটা আগের দিনের ভিডিও না, এটা হচ্ছে তার 2 দিন আগের ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা যেদিন এসেছিলাম তার আগের দিনের ভিডিও। তো এদিকে দেখো আমাদের বাড়িতে যেহেতু অনেক সবজি রয়েছে, তারপরে দিয়ে কি বলে লেবু রয়েছে, তো লেবু পাড়ার জন্য আমার ভাই উঠে গিয়েছিল। এত বড় বড় লেবু না এই গাছের মধ্যে, আমার কাকু লাগিয়েছেন এই গাছটা, এত বড় বড় লেবু, আর এত টেস্ট লেবুগুলো, মানে সেন্টটা খুব ভালো। তারপরে এদিকে দেখো চলে গেছে বড়ই পাড়তে, মানে কুল, যেটাকে তোমরা বলো কুল আর আমরা বলি বড়ই। আর আমার ভাইয়ের মেয়ের কথাগুলো শুনো। দেখা বুঝা হলতাও আছে, কোনো দেখিয়া বুঝিয়া না লাগে। আমা তুই কিটা করে রে মাই দুম পড়ছে।
তারপরে এদিকে দেখো কুলটুল পাড়া হয়ে গিয়েছে। আমার এই ভাইয়ের মেয়েটা কীভাবে নিয়েছে ব্যাগটা, ও নিয়ে নিয়ে যাচ্ছে ওর মেসোর সাথে। আর ও মেসোকে না খুব ভালোবাসে, মানে প্রথম প্রথম যেত না, তারপরে ওর সাথে সাথে থাকতো। আর তারপরে এদিকে দেখো আমাদের সবজিকে তাও একটু দেখিয়ে দিলাম। আমার ভাই আমার সাথে মজা করছিল আমি কী করছি বলে। আর আমরা যাওয়ার সময় একসাথে গিয়েছিলাম, কিন্তু আসার সময় একসাথে আসিনি, ওরা একটু লেটই এসেছিল আর আমি চলে এসেছিলাম। এটা হচ্ছে আমার কাকুর ক্ষেত, টমেটো ক্ষেত। দেখো টমেটোগুলো কত সুন্দর হয়ে রয়েছে। আমি এখান থেকে টমেটো নিয়ে এসেছিলাম, বেঙ্গালুরে নিয়ে এসেছিলাম। টমেটোগুলো না মানে এগুলো কি বলে হাইব্রিডের টমেটো। আর তারপরে এদিকে আমার কাকিমা সবজি খেতে সবজি উঠাচ্ছিলেন, শাক উঠাচ্ছিলেন। আর এখানে না আমাদের মাছ চাষ করছেন আমার কাকু, তো এই বিজনেসটা করছেন উনি কিছুদিন থেকে শুরু করেছেন মাছ চাষের। তো এদিকে মাছ চাষ করার জন্য এভাবে বানিয়ে রেখেছেন, কিন্তু মাছ আর আমি দেখতে পাইনি, অনেক চেষ্টা করেছি দেখতে পাইনি। আমার কাকু বলছিলেন যেহেতু উপরে এগুলো দিয়ে রেখেছেন তার জন্য দেখা যাচ্ছে না। আর এদিকে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে অনেক শাক পড়ে রয়েছে। আমাদের খেতে এরকম শাক থাকে, আর এইবার বেঙ্গালুরে এসে শাক মানে টাকা দিয়েও পাই না, এরকম একটা ব্যাপার। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। পুরনো কিছু স্মৃতি তুলে ধরলাম তোমাদের সাথে, আর আমিও আজকে পুরনো কিছু স্মৃতি নিয়ে করলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে।